Welcome to Search of Education. আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 1 থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1, দেখো এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে, পি এবং কিউ। ক, শ্রেণীবিন্যাস কি? সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগৎকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। খ, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এ নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। গ, পি প্রাণীটি কোন শ্রেণীর? ব্যাখ্যা করো। পি প্রাণী আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হল সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ ও উদর বা শিরবক্ষ। দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো বিচিত্রের প্রাণীতে পাওয়া যায়, সেজন্য প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের এবং ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী। ঘ, প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাসফড়িং ও পাখি। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করা হলো। পি চিত্রের প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর। এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। মাথায় অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী থাকে। এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। এরা তৃণভোজী। এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না। অন্যদিকে কিউ প্রাণীটি কদট্রা পর্বের পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। পক্ষীকুল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হল দেহ পালক দ্বারা আবৃত। এদের সামনের দুপা ডানায় এবং চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। এছাড়া হাড় শক্ত, ফাঁপা ও হালকা। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এরা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটি পতঙ্গভুক। চিত্রে প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পর্ব শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। 2, রাহাতের গায়ে মশা কামড় দেওয়া মাত্র সেইটিকে হাতচাপা দিয়ে ধরে ফেলল। এটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। খ, মানব দেহে নটকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। নটকর্ড নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অক্ষায়নিত অঙ্গ। মানব দেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটকর্ড অবস্থান করে। শুধু ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নটকর্ড থাকে। মানব দেহে নটকর্ডে শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে। পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। গ, রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশা পর্যবেক্ষণ করে দেহকে মস্তক, উদর ও বক্ষ 3 অংশে বিভক্ত করা যায়। এদের পা সন্ধিযুক্ত এবং দেহে 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী, কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বস্তু থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে। ঘ, প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। এ কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন।
তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো করে সুস্থ থাকো।